লিঙ্গ শব্দের অর্থ কী আগে আমাদেরকে জানতে হবে। লিঙ্গ শব্দের অর্থ হচ্ছে লক্ষণ বা চিহ্ন, যে বৈশিষ্ট্যের সাহায্যে কোনো শব্দই আমরা যদি পুরুষ, স্ত্রী আর ক্লিব তিনটেকেই আমরা বুঝতে পারা যায় তাদেরকে লিঙ্গ বলি। যদি আমি পুরুষ শব্দের অর্থ বুঝি তাহলে পুল্লিঙ্গ, আর স্ত্রী শব্দ যদি কোনো কিছু বুঝি তাহলে স্ত্রীলিঙ্গ। আর উভয় লিঙ্গ আমরা কখন বুঝাবো? দুটোই শব্দ যখন বুঝাবে তখন আমরা তাকে উভয় লিঙ্গ বলতে পারি। অর্থ ও প্রয়োগ দ্বারা লিঙ্গ ঠিক করা যায়। এই পৃথিবীতে অজস্র জিনিস আছে, তাদের মধ্যে কতগুলো জিনিস এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে বা নড়ে চড়ে বেড়াচ্ছে, তাদেরকে আমরা সচেতন পদার্থ বলি। যাদের নড়াচড়া নেই বা কোনো জায়গা মানে এক জায়গায় সচল নড়তে পারে না, দাঁড়িয়ে আছে, তাদেরকে আমরা অচেতন পদার্থ বলি। তাহলে সচেতন পদার্থকে আমরা দুভাগে ভাগ করি, পুরুষ এবং স্ত্রী। মানুষ থেকে শুরু করে পশু পাখি, কীট পতঙ্গ সকল যত আছে স্ত্রী পুরুষ ভেদ তাদের মধ্যে আছে। প্রতিটি প্রাণীর দেহে এমন কিছু চিহ্ন বা লক্ষণ আমরা দেখি বা বোঝা যায় যা দেখে আমরা বুঝতে পারি স্ত্রী না পুরুষ। অচেতন পদার্থগুলো স্ত্রী পুরুষ কোনো ভেদ নেই, তাদেরকে আমরা বলবো ক্লিব। আমরা যদি প্রাকৃতিতে আমরা বুঝাতে পারি লিঙ্গ বিবেচনা করে, তাহলে বাংলা ব্যাকরণের ক্ষেত্রে ঠিক সেইভাবেই আমরা লিঙ্গ বিচার করতে পারি, যার দ্বারা শব্দকে পুরুষ, স্ত্রী বা ক্লিব বলে আমরা চিহ্নিত করি, তাদেরকে লিঙ্গ আমরা বলতে পারি। এখানে যার দ্বারা শব্দকে পুরুষ, স্ত্রী, ক্লিব বলে আমরা চিহ্নিত করি, তাদেরকে আমরা লিঙ্গ বলি। লিঙ্গ 3 প্রকার হয়, পুল্লিঙ্গ, স্ত্রীলিঙ্গ আর ক্লিবলিঙ্গ। যে শব্দে পুরুষ পদার্থ অর্থাৎ যাকে পুরুষ বোঝায় তাকে আমরা পুল্লিঙ্গ বলবো, যেমন বাবা, ভাই, বোন, বাদশা ইত্যাদি। আমরা যদি স্ত্রীবাচক কিছু বুঝি অর্থাৎ যাকে স্ত্রী বোঝায় তাকে আমরা স্ত্রীলিঙ্গ বলি, যেমন মা, বাবা, ভাই, বোন প্রভৃতি। যে শব্দের দ্বারা পুরুষ ও স্ত্রী কিছুই বোঝা যায় না, অচেতন প্রাণী পদার্থ, তাদেরকে ক্লিবলিঙ্গ বলব। জল, বই, কলম, তেল, মাঠ, যেগুলোর কোনো মানে হয় না। এছাড়া বাংলায় এক জাতীয় শব্দ আছে যেগুলোকে আমরা পুরুষ বা স্ত্রী উভয় বোঝাই, তাদেরকে উভয়লিঙ্গ বলি। যেমন সন্তান, সন্তানকে আমরা ছেলেও বলতে পারবো না আবার মেয়েও বলতে পারবো না। সন্তান সে একটা শিশু, সন্তান শিশু একই। সৈন্য, বন্ধু 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 আমার ছেলেও হতে পারে আবার মেয়েও হতে পারে ইত্যাদি। পৃথক করে বোঝানো যায়, এদের সঙ্গে শুধু একটি করে পুরুষবাচক বা স্ত্রীবাচক শব্দ যোগ করা যায়, যেমন পুসন্তান বা কন্যা সন্তান। পুসন্তান মানে পুত্র সন্তান, কন্যা সন্তান মানে মেয়ে সন্তান, যেটাকে আমরা বলি। স্ত্রী, পুত্র, শিশু, কন্যা প্রভৃতি এর মধ্যে আমরা বুঝাবো। পুরুষ, সৈন্য, মহিলা সব কিছুই থাকবে। পুরুষ বন্ধু, মেয়ে বন্ধু প্রভৃতিকে আমরা বোঝাতে পারি। লিঙ্গ পরিবর্তন আমরা কাকে বলি? বাক্যে ব্যবহারের জন্য অনেক সময় পুলিঙ্গবাচক শব্দকে পুলিঙ্গবাচক শব্দকে স্ত্রীলিঙ্গে রূপান্তরিত করা প্রয়োজন হয়। পুলিঙ্গ শব্দের সঙ্গে কতগুলো শব্দার্থ যোগ করা থাকে, মানে পুরুষ জাতির সঙ্গে যে শব্দ যোগ করা হয় তাকে আমরা স্ত্রীলিঙ্গে পরিবর্তন করতে হয়। যেমন শব্দার্থ যোগ করে স্ত্রীলিঙ্গ শব্দ গঠিত হয়, তাকে স্ত্রী প্রত্যয় বলে। এবং আমি যদি নায়ক থাকে, আমি সেখানে পুলিঙ্গ নায়ক, সেখানে সেই শব্দটিকে আমরা তার সঙ্গে ইকা যোগ করছি, তার নায়িকা, তাহলে স্ত্রী প্রত্যয় যোগ করছি, তাহলে না ইকা 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 যোগ করছি, স্ত্রীলিঙ্গ শব্দটি গঠিত হয়েছে। তাহলে পুলিঙ্গের কোনো শব্দকে স্ত্রীলিঙ্গ অর্থাৎ স্ত্রীলিঙ্গ কোনো শব্দকে পুলিঙ্গে যদি পরিবর্তন করি তাদেরকে লিঙ্গ পরিবর্তন বলা হয়। লিঙ্গ পরিবর্তন বলি, আবার লিঙ্গান্তরও বলি। ক্লিবলিঙ্গ শব্দকে পুলিঙ্গ, কোনো ক্লিবলিঙ্গ যদি শব্দ থাকে সেই শব্দকে যদি পুলিঙ্গ অর্থাৎ স্ত্রীলিঙ্গে আমরা পরিবর্তন করতে পারি না।
আমরা যদি লিঙ্গান্তরে যদি নিয়ম বুঝি, তাহলে লিঙ্গান্তরের নিয়ম অনুযায়ী প্রধানত 3টি উপায়ে আমরা পুল্লিঙ্গ শব্দকে স্ত্রীলিঙ্গে রূপান্তরিত করতে পারি। 1 নম্বর নিয়ম যদি আমি বলি, স্ত্রী প্রত্যয়ের সঙ্গে যদি যোগ করি, তাহলে পুল্লিঙ্গবাচক শব্দকে স্ত্রীলিঙ্গে রূপান্তরিত করতে পারি, করা যায়। সাধারণত কি থাকবে তার সাথে? আ, ই, নি, আনি, ইনি, এগুলো প্রভৃতি যোগ থাকবে। যেখানে তুমি বুঝতে পারবে এটা স্ত্রীলিঙ্গ করা হয়। 2 নম্বর কি বুঝবো? উভয়লিঙ্গ শব্দের সঙ্গে যদি পুল্লিঙ্গবাচক বা স্ত্রীলিঙ্গবাচক শব্দ যোগ করা হয়, তাকে পুল্লিঙ্গ বা স্ত্রীলিঙ্গ করা হয়। গয়ে কি বলছে? সম্পূর্ণ পৃথক শব্দ ব্যবহার করে পুল্লিঙ্গ ও স্ত্রীলিঙ্গ নির্দেশ করা হয়। বাংলা ভাষায় 2 ধরনের শব্দ আছে। এক ধরনের শব্দ সরাসরি সংস্কৃত থেকে গৃহীত করা হয়, মানে আগেকার দিন যে সংস্কৃত ভাষা আছে সেখান থেকে আমরা গৃহীত করছি, এদেরকে আমরা তৎসম শব্দ বলি, আগে আমরা পড়েছি। আবার এক ধরনের শব্দ সম্পূর্ণ দেশি শব্দ বা বিদেশি শব্দের দ্বারা গৃহীত হয়, এদেরকে আমরা বলতে পারি আমরা অতৎসম শব্দ। মানে তৎসম নয়, তার সাথে যে অযোগ করি তাহলে অতৎসম শব্দ। তৎসম শব্দের লিঙ্গান্তরের সময় সংস্কৃত ব্যাকরণে নিয়ম মানা হয়, আবার অতৎসম শব্দগুলোর সময় বাংলা ব্যাকরণে নিয়ম মানা হয়। এই সময় সংস্কৃত নিয়ম হচ্ছে, আর এটা ব্যাকরণের নিয়ম। তাহলে কতগুলো লিঙ্গের আমরা যোগ পড়তে পারি? কি না, সংস্কৃত প্রত্যয় যখন যোগ করি কতগুলো আকার পুল্লিঙ্গ শব্দ যোগ, মানে তার পাশে যদি পুল্লিঙ্গ থেকে আমরা স্ত্রীলিঙ্গ যোগ করি, তার পাশে আমাদের কি থাকবে? আকার। কি থাকবে? আকার।